টিমের সবাই হারিয়ে গেছে, এমন অরিন্দম আমার গাড়িতে ছিল না, ওখানে বসে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মহালয়া উপলক্ষে চাকদা গঙ্গায় স্নান করতে গেছিলাম আমরা ক্লাবের কিছু ভাইয়েরা মিলে। সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রথমেই আমার সঙ্গে যে রয়েছে সে হচ্ছে ভানু, আমাদের এবারের নবনির্বাচিত অঞ্চল প্রধান, বয়সে তরুণ, উদ্যমী ছেলে। যাই হোক, ভানুকে দিয়ে শুরু হলো আমাদের ক্লাবে। এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, মাংস রান্না হচ্ছে এখানে। খাওয়া দাওয়া করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। মোট আমাদের 7টা না 8টা বাইক ছিল, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম টান টান চালিয়ে। চাকদার যাওয়ার আগেই চায়ের বিরতি। কি খাচ্ছিস? সত্যি কথা, সেকেন্ড ইয়ারে পড়ি চলেছি আজ থেকে। চলেছি আমরা কোথায়? গঙ্গা স্নানে। কোথায়? চাকদা পায়রাডাঙ্গা, হাই লেভেলের ঘাট। বন্ধুরা নায়ক পছন্দ। চলো চলো চালাও চালাও। গঙ্গা তো রানিং বয়ে চলেছে, কিন্তু এখানে তো কেউ নাই। এরকম তো আশা কিছু করিনি। এখানে আসেন, ওরা অন্য ঘাটে এসছে নাকি? না না, এই ঘাটে লোক কম, পাগল। ওরা যে ঘাটে গেছে সেই ঘাটে হাজার হাজার লোক। আমাদের করে তোলা যাবে। চলো, ওই পাখির জাকটা তোল। ওই যে পাখি উড়ে যাচ্ছে, ওই দে পাখি। এটা জল খাওয়া না, এটা জল নেবো বাড়িতে। ওরা দেখো, জল নেই এতে। পারবো কি? জল নেই তো। আরে ওসব ছাড়তো তুই। এই নৌকায় উঠে ছবি তুলতে তুলতে দেখলাম হঠাৎ করে নৌকা ছেড়ে দিয়েছে। অরিন্দম আর ওঠার সময় পাইনি। যাই হোক, আমরা ওই পারে গেলাম। বেশ সুন্দর পরিবেশ ছিল। ওই পারটার নাম আমি জানি না, তবে যতদূর আমি এর আগে একবার গেছিলাম, অনেক আগে। মনে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মঙ্গলদ্বীপ। মাঝি ভাইয়া যাও রে, অহকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি ভাইয়া যাও রে। এবার হবে, বললেই হবে। এই ক্যামেরা ওখানে নিচে রয়েছে, ওটাই নেই। যাই হোক, আমরা তীরের দিকে চলে এসেছি। বেশ সুন্দর জায়গা। কোনো পরিকল্পনা ছাড়া এই জায়গাটা পৌঁছেছি। তাই এই জায়গাটায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা অপরিচয়ের বিস্ময় তো ছিলই, সেই সঙ্গে একটা আবিষ্কারের সুখও যেন ছিল। চারিদিকে নৌকাগুলো সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে যেন আমার কোথাও মনে হচ্ছিল যে একেবারে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবের মাঝি যেন সেই গহনার নৌকায় বাড়ি ফেরার কথা ভাবছিল না, সেরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা ফেরার জন্য প্রস্তুত। টিমের সবাই হারিয়ে গেছে, এমন অরিন্দম হারিয়ে গেছে, আমার গাড়িতে ছিল না, ওখানে বসে রয়েছে কিন্তু হারিয়ে গেছে। কিন্তু অরিন্দম হারিয়ে গেছে, তাই ধরে নিতে হবে। মহালয়া আমি অপার হয়ে বসে আছি, হে পারে লয়ে যাও আমায়, পারে লয়ে
করতে যাচ্ছি আমরা। আমার দেখা যাচ্ছে না। গঙ্গার তীরে আমরা ঘাট খুঁজে বেড়াচ্ছি, ঘাট খুঁজে বেড়াচ্ছি যে জায়গাটা আমাদের স্নান করার সুবিধা হবে। ওইদিকে আমাদের পছন্দ হয়নি, তা আমরা বন বাজারে চলে এসেছি। এদিকে কোনো লোক স্নান করছে তো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা মনে করছি যে আমরা খুঁজে পাবো ঘাট। চলো চান করবো না? না করতে পারবো না। কি হলো রে? নাকি কি হলো ঠান্ডা বন্ধু? লেগে যাবে? অবশেষে এখানে আমরা স্নান করব ঠিক করলাম, তারপরে এখানেই স্নান করে নিলাম। এই কাকা আচার খেয়েছে, আবার ঠিক করে দিলাম তাকে। এই দেখুন কীভাবে ঠিক করে দিলাম। চলায় চলায় বেরিয়ে যাচ্ছি আমরা। ফেরার পথে নিমতলার থেকে পরোটা সাটলাম 3 জন মিলে, 4টে করে পরোটা, 2টো করে মিষ্টি। ফেরার পথে বাড়িতে পনির নিয়ে আসলাম দোকান থেকে। কাকা ওই তো, হ্যাঁ ঠিক আছে, ওইটাই বলিস আমি। একই কেস। 3টে বড় পার্সেল করো। নিমতলার মিষ্টির দোকান থেকে যে পনির নিয়ে এসেছিলাম সেটা মা রান্না করেছে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সকালবেলা এসে ক্লান্ত ছিলাম, ওই পরোটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা উঠে এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। এই যে পনির, একদম ফ্রেশ খাওয়া দাওয়া করে তারপরে এইটুকুই আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আরও ভিডিও আসবে পুজোর মধ্যে, চেষ্টা করব যদি বেরোই সেগুলোর ভিডিও করে দেওয়ার। সকলে আমার চ্যানেলের পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই পুজো ভালো কাটান, সাবধানে থাকুন, এটুকুই। আর আমাদের এখানে পুজোতে পারলে সবাই আসবেন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।